ছাত্র জনতার অভ্যুত্থানের গুলিতে নিহত রমজানের পরিবারের কান্না যেন থামছেই না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তার পরিবার। প্রায় 2 মাস পেরিয়ে গেলেও সন্তান হারানোর শোক কোনোভাবেই কমছে না মা রোজুপা বেগমের। আর ছেলের জন্য কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে বাবার চোখের জলও। আমার ছেলেকে গুলি করে মারি ফেলে দিছে আমার নিরীহ ছেলে, তার জন্য আমি তার কাছে ফাঁসি চাই। কোনো মায়ের আর বুক খালি না হয়। এখন আমি তো বুড়ো মানুষ, আমার তো সংসার ওই ছেলেই দেখাশোনা করতো, পয়সা পাতি দিত। এখন ছেলে যখন নিহত হয়ে গেছে আর আমাকে চলার মতো আর কোনো পরিস্থিতি নেই। নাটোরের সিংড়া উপজেলার শাওইল হাজিপাড়া এলাকার বাসিন্দা রমজান আলী। লেখাপড়ার পাশাপাশি সাভারের বাইপাইলে মাছের আড়তে কাজ করতেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া একটি গুলি রমজানের বুকের বাঁ পাশ ভেদ করে বেরিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কয়েক ঘন্টা পর মৃত্যু হয় রমজানের। আর এলাকার মধ্যে প্রিয় একজন ছিল রমজান ভাই। সে 5 তারিখে আন্দোলনে যায় এবং মারা যায়। রমজান ভালো ছেলে ছিল না, ঢাকা কাজ করতো, ওখান থেকে হঠাৎ করে মারা গেছে। এটি আসলে পুলিশের কাছ থেকে আমরা সাধারণ জনগণ কোনোভাবেই আশাবাদী না। দেশের ভালো করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবার পরিজনের যাতে অসহায় জীবনযাপন না করে, তাদের যেন তাদের প্রিয়জনকে হারিয়ে তাদেরকে যেন পথে বসতে না হয়, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাটোরে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কমপক্ষে 20 জন। দীপ্ত, বার্তা কক্ষ।